আমরা এখানে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম, তো সেটা নিয়ে আমরা একটা স্টেজ করেছি। ওই স্টেজটা এসে থানা থেকে স্টেজ খুলিয়ে দিয়ে গেছে। তো থানার লোক এসেছিলো, আমরা বলেছি কে পাঠিয়েছে, কাগজ বললো ওসব কিছু না, বড়োবাবু পাঠিয়েছে। আমাদের এতটুকুই বলে আমাদের যে ডেলিগেটর ছিল তাকে স্টেজ খুলিয়েছে। যদি আপনি স্টেজের ছবি চান সেটাও আমরা দিয়ে দিচ্ছি। আমাদের তো হিসাবে বিরোধী শাসক দল, কিন্তু ওরা তো আসেনি, ওরা তো সামনে আসেনি, থানাকে পাঠিয়েছে। থানা এসে আমরা আইএসএফ করছি, আইএসএফের আমরা দলনেতা। হ্যাঁ, পুলিশ এসে বলছে যে এটা খুলতে হবে। তো আমরা বললাম যে আপনাদের কাছে কোনো কাগজ আছে, কাগজ চাইলাম, দিতে পারলো না। প্লাস আমাদেরকে বললো যে বড়োবাবু বলেছে। আমরা জিজ্ঞাসা করলাম, বললো বড়োবাবু পাঠিয়েছে আমাদেরকে, এতটুকুই বলেছে। আমরা সব আইএসএফ। হ্যাঁ, আর একটা রক্তদান শিবির, এটাকে কেন্দ্র করে যদি কেউ দেখতেন অমানব আর কিছু নেই। একটা রক্তদান ভালো কাজ, এটা লোকের প্রয়োজন রক্ত। এই রক্তদানকে যদি কেউ কিছু পার্টি ইস্যু করে বা বন্ধ করে, এর থেকে অমানবিক আর কিছু আছে বলে আমার মনে হয় না পৃথিবীতে আছে। এত নিষ্ঠুর মন নিয়ে তো পার্টি করছেন। একটা রক্তদান কোনোদিন কোথাও আটকায়নি আজ পর্যন্ত। রক্তদান হওয়া দরকার প্রতিটা পাড়ায়, শুধু আমার এলাকায় নয়, এটা প্রতিটা পাড়ায় রক্তদান একটা করে করা উচিত। মানুষের রক্তর প্রয়োজন যার যখন, সেটা সে নিতে পারছে। এই জিনিসটা আমি তো বলবো প্রত্যেকটি পাড়ায়, প্রত্যেকটা বুথে, সে আইএসএফ হোক বা তৃণমূল হোক, যেই হোক, প্রতিটা পার্টির এই জিনিসটা করা দরকার। সেটা না করে ওরা আমরা একটা ভালো কাজ করছি সেটাই ওরা বাধা দিচ্ছে। আমি বলছি, এই জন্য বলছি যে আমার হিসাবে আমার যদি আগামী দিন হয়, আমি প্রতিটা বুথে বুথে আমি রক্তদান করব। আগামী দিন যদি আমার পার্টি আমার জায়গায় আসে, আমি প্রতিটা বুথে আমি তখন বলবো যে প্রতিটা বুথে রক্তদান করা উচিত। সেটাই আমরা বুঝতে পারছি না পুলিশ কেন বাধা দিল। তো আমরা পুলিশকে যখন জিজ্ঞাসা করলাম, পুলিশ বলছে যে এটা বড়োবাবু পাঠিয়েছে। আমরা কাগজও চেয়েছি, কিছু কাগজ দেখাইনি, শো করেনি। তো রেগুলেটর এটা ভয় পাবে, আপনি ব্যবসা করছেন, আপনি ভয় পাবেন। রেগুলেটরকে বলেছে, রেগুলেটর ভয়তে যে খোলো, তুমি এখান থেকে তোলো, নাহলে মারলে পালাবো। একটা ভয় দেখিয়ে ও খুলে নিয়ে চলে গেছে। আমার নাম এনামুদ্দিন মল্লিক।